আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য 71 থেকে 74 পর্যন্ত 4টি ম্যাথ সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। এখানে বৃত্তি হচ্ছে 125 আর পাওয়ার হচ্ছে 2x প্লাস সি ইকুয়াল টু, আর এখানে বৃত্তি হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 3x প্লাস 6 হয়, তবে x এর মান কত? এটি বিভিন্ন মন্ত্রণালয় 2017 সালে প্রশ্নটি এসেছে। তাহলে চলো আমরা ডাকটি তুলে সমাধান করি। বৃত্ত হচ্ছে 125 মানে 125 আর পাওয়ার হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু, এখানে বৃত্ত হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 3x প্লাস 6। 125 এখানে যেহেতু ভিত্তি 5, এখানে আমরা এটার সাথে এটা ভেঙে এটার সাথে মিল রেখে মিল রাখবো। তাহলে 125 কে আমরা ভাগ করলে 5 দিয়ে যদি ভাগ করে তাহলে আমরা পাবো 25। 25 কে আবার 5 দিয়ে ভাগ করলে 5। এখানে 25 5 কয়টা? 3টা। তাহলে এখানে লিখবো 5 এর উপরে কিউব, আর উপরে পাওয়ারটা লিখবো 2x প্লাস 3 ইকুয়াল টু, এখানে 5 আর পাওয়ার হচ্ছে 3x প্লাস 6। এখানে এই পাওয়ার আর এই পাওয়ারে কাটা যাবে, আর এই পাওয়ারটা আর এই হোল পাওয়ারটা গুণ হবে। গুণ হলে 3 দোকানে 6x প্লাস 3 তিরিকে 9 ইকুয়াল টু 3x প্লাস 6। এখন আমরা চলকগুলো বাম পাশে নিয়ে আসবো, সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাবো পক্ষান্ত করে। তাহলে এখানে 6x যে পাশে এবার থাকবে, এখানে প্লাস আছে, পক্ষান্ত করলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 3x ইকুয়াল টু, এখানে 6 আছে, এটা প্লাস আছে, পক্ষান্ত করলে এটা কি হয়ে যাবে? -9। তারপর এখানে 6টা থেকে 3টা গেলে 3টা x থাকবে। তারপর মাইনাসে 9টা থেকে প্লাসে 6টা গেলে মাইনাসে থাকবে 3টা। x এর সাথে ত্রিগুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। সুতরাং x সমান সমান -3 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কাটাকাটি করলে -1 পাবো ফলটা। তাহলে আমাদের অপশনটা করতে আছে -1, এই যে গ। আশা করি এটা বুঝতে পারছো। এখন 72 নং দাগটি দেখো, এখানে লগ বৃত্ত হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে 125 প্লাস এখানে লগ বৃত্ত হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 8 ইকুয়াল টু কত? এটি বিভিন্ন মন্ত্রণালয় 2017 সালে এসেছে। তাহলে চলো আমরা দাগটা তুলে সমাধান করি। এখানে লগ আর পাওয়ার হচ্ছে 8। তাহলে আমরা যদি 25 কে ভাঙি তাহলে 5 পাই 3টা। তাহলে আমরা এখানে লগ 5 আর 25 কে ভাঙলে যেহেতু 5 3টা পাই, তাহলে আমরা এবার লিখতে পারি 5 কিউব প্লাস লগ 2। আর যদি আমরা 8 কে ভাঙি তাহলে 2 পাই 3টাতে, 2 এর উপরে আমরা কিউব লিখতে পারি। তারপর আমরা সবসময় মনে রাখবো লগের উপরে সবার উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে আইসে পড়ে, এই যে 3টা লগের সামনে আইসে পড়বে। আর এই ভিত্তি আর এই পাওয়ার এটার ফল হবে 1 প্লাস এই সবার উপর যে পাওয়ারটা এটা লগের সামনে এসে পড়বে ইনটু, আর এই যে লগ ভিত্তি এবং পাওয়ার এটার ফল হবে 1। এটা লগের সূত্র তোমরা মনে রাখবে। 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3 প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। 3 আর 3 কত? 6। তাহলে আমাদের অপশনটা দেখতে হবে 6 কোথায় আছে। এই 6 হচ্ছে ঘ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 73 নং দাগটি লক্ষ্য করো। এখানে দেখো বৃত্ত হচ্ছে পাওয়ার, বৃত্ত হচ্ছে 4 আর পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত? এটি 14তম শিক্ষক নিবন্ধন 2017 সালে প্রশ্নটি এসেছে। তাহলে চলো আমরা দাগটি তুলে সমাধান করি। এখানে বৃত্ত হচ্ছে বা, এখানে এখানে তোমরা একটু লক্ষ্য করো, আমরা 4 কে ভাঙবো, 4 কে ভাঙলে 2টা 2 পাবো। এখানে আমরা 2 স্কয়ার আর উপরে যে পাওয়ারটা যেটা আছে এটা লিখবো। 4 কে ভাঙলে 2টা 2 পাই, একটা 2 এর উপর হোল স্কয়ার দিবে, তাহলে হয়ে যাবে। আর এখানে 32 কে ভাঙলে মনে রাখবে 5টা 2 পাবে, তাই 2 এর উপর 5 দিব। তাহলে এই 2 আর এই 2 কাটা। তারপর এই 2 এর সাথে এই পাওয়ারটা গুণ হবে, 2 এর সাথে x এ গুণ হলে 2x প্লাস 2 এর সাথে 1 এ গুণ হলে 2 ইকুয়াল টু এই 5টা যে পাশে পাই, এটা প্লাস আছে, পক্ষান্ত করে দিলে সংখ্যাটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। 2x ইকুয়াল টু 5 মাইনাস 2, বা এই 2x ইকুয়াল টু 5 এর থেকে 2 গেলে 3, এই x এর 2 গুণ আছে, পক্ষান্ত করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 3/2। তাহলে আমাদের অপশনটা দেখতে হবে 3/2 কোথায় আছে, যে 3/2 গ। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন 74 নং দাগটি দেখো। এখানে বলছে 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2 এর সরল মান নিচের কোনটি? এটি বাংলাদেশে এলওএ 2016 সালে এবং 12তম শিক্ষক নিবন্ধন 2015 সালে প্রশ্নটি এসেছে। তাহলে চলো আমরা ডাকটি তুলে সমাধান করি। এখানে n মাইনাস 2। তাহলে এখানে দেখো এটা যে আছে, এবার রাখবো 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু, এখানে দেখো এখানে ভিত্তি 2 আর পাওয়ার হচ্ছে এখানে দুইটা, একটা ভিত্তির উপরে দুইটা পাওয়ার আছে। তাহলে এটা আমরা আলাদা লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার ইনভার্স 2। তোমরা মনে রাখবে যদি এইভাবে একটা পাওয়ার উপরে পাওয়ার জয়টা থাকুক না কেন, এটা আলাদা আলাদা লেখা যায়। তাহলে 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপরে পাওয়ার ইনভার্স 2। তারপর এখানে লক্ষ্য করো, এই যে 2 পাওয়ার n, এই যে 2 পাওয়ার n, তাহলে আমরা এই দুই পাশে আছে, আমরা এটা কমন নিতে পারি। এটা কমন নিলে এটা চলে যাবে, তাহলে এখানে থাকবে 3 মাইনাস এই যে 4টা যে বাসে এভাবে থাকবে, আর ইনটু
ইনভার্সটা তোলার জন্য ইনভার্সটা তোলার একটা ভাগাকে টান দিব, ভাগাকে টান দিব পরে ওয়ান, আর নিচে বৃত্তের পাওয়ারটা বসে যাবে, বৃত্তের পাওয়ার বসে যাবে 2 পাওয়ার 2। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 2 পাওয়ার n যে বসে রাখবো এখানে 3 মাইনাস এই যে 4টা একের সাথে গুণ হবে 4, আর নিচে হবে 2 দোকানে 4, 4 এর 4 কাটা কাটা গেলে উত্তরটা হবে ভাগের ক্ষেত্রে ফল হয় 1, তাহলে 2 পাওয়ার n পরে ব্র্যাকেটের ভিতরে 3 - 1, এখানে ফল হবে 1, তা 3 আর 1 গেলে কত হবে 2, 2 পাওয়ার n ইন্টু 2, যেহেতু এটার উপর পাওয়ার n আছে এটার উপর মনে মনে তাহলে 1 আছে, তাহলে আমরা একটা 2 কমন নিলে এটা যোগ হবে n প্লাস 1। তাহলে দেখতে হবে আমাদের অপশনটা কোথায় আছে, এখানে এই যে 2 ইন্টু বৃত্ত যে 2 আর পাওয়ার হচ্ছে n প্লাস 1, তাহলে আমাদের উত্তরটা হবে গ। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।